আর মা বোনেরা শুনে বলতেছে আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে তো হুজুর চুল ধরে সুমতো দেওয়া দূরের কথা, চুল জড়া ধরে মুষ্টি পাকা চিত করে পারে পারে বকছেন। কি ব্যাপার আপনারা বউ মারেন? খবরদার খবরদার বউ মারবেন না, বউ মারা হারাম হারাম হারাম। আজকে মা বোনেরা বলতেছে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে গো হুজুর, আমার বলে দাম নাই, সব বনে সেখানে বুঝো। আচ্ছা প্রজেক্টর কি আছে আজকে? প্রজেক্টর নাই? হাই রে আল্লাহ রে, মা বোনেরা প্রজেক্টর দিবেন না। না না থাক, আর মা বোনেরা সান্ত্বনা দেওয়া লাগবে না, মার খাবার একটা জোরে কর। এই জন্যই বউ মারা হারাম, বউ মারবেন না। আল্লাহ নবী 11টা বিবি ছিলেন, আল্লাহ রসুল কোনোদিনও কোনো বিবির গায়ে হাত তুলে আঘাত করেন নাই। আপনারা কেন বউ মারেন? তার উম্মত হয় বউ কেন মারবেন? বউ মারা হারাম। এই কথা রসুল বলছেন। নবীর এক সাহাবি, মহিলা সাহাবি এসে বলে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার স্বামী তো আমাকে মারছে, এখন কি অবস্থা? আল্লাহ নবী বললেন ও নারী রে, স্বামী যদি রাগের সময় তোমার শরীরে আঘাত করে থাকে, তোমারে যদি মারিয়া থাকে রে মা, স্বামী মারছে ওই জায়গাটা চিহ্ন করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। আমার ভাইরা, এই লোকমান একজনের বাড়ি বাঁধেন বকরি রাখালগিরি করতেছে। লোকমান আপনার এতই কালো, এমন কালো, পৃথিবীর মধ্যে 3 জন ব্যক্তি কালো ছিলেন, তার মধ্যে একজন হলো হযরত বিলাল আর হযরত লোকমান। এত কালো। আর একজন নবীর একটা সাহাবী ছিলেন, নবীর সাহাবীর মধ্যে বাদান 2 জন ছিলেন, একজন বিলাল আর একটা সাহাবীর নাম ছিল আপনার খেয়াল হচ্ছে না, কিন্তু আর এই 3 জনের মধ্যে লোকমান একজন বাদান কালো ব্যক্তি ছিলেন। এই লোকমানের মালিক লোকমানকে দেখে, লোকমান এত জ্ঞানী জ্ঞানী ব্যক্তি দেখে লোকমানকে বলল, লোকমান এই যে তুমি বকরি চড়াছড়ে লোকমান, এই বকরি একটা বকরিকে জব করে 2 টুকরো গোস্ত নিয়ে আসো, যেই 2 টুকরো গোস্ত হলো উৎকৃষ্ট ভালো 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 গোস্ত, 2 টুকরা ভালো গোস্ত নিয়ে আসো। ওই 2 টুকরা আমাকে ভালো গোস্ত দিয়ে তোমরা যারা কর্মচারী আসা জব করিয়া ভাগাভাগি করে তোমরা খাবে। লোকমান বকরির কাছে যাইয়া বকরিটাকে জবাই করিয়া 2 টুকরো গোস্ত নিলেন। ভালো করে লক্ষ্য করেন, 2 টুকরো গোস্ত প্যাকেট করে নিয়ে মালিকের কাছে হাজির করে দিলেন। মালিক 2 টুকরা আপনার ভালো গোস্ত চাইছেন, যেই 2 টুকরা গোস্ত শরীরের মধ্যে ভালো বকরি, সেই 2 টুকরা আনছি। মালিক খুলে দেখে 1 টুকরা হলো জিহ্বা আর 1 টুকরা হলো কলিজা। কথা কি বুঝতেছেন? কলিজা যেটা আমরা কি বলি, আত্মা বলি, রুহ বলি, কলিজা আর জিভ নিয়ে গেছে। আমার ভাইরা আমার, ওই মালিক ওই বকরির গোস্ত গুনি বাদান জব করছে, তো হালাল জিনিস বাদান খাইছে। আবার কিছুদিন পরে বলে, লোকমান আমি তোমার কাছে 2টা টুকরো গোস্ত চাইছিলাম, যে 2 টুকরো গোস্ত উৎকৃষ্ট, একটা দিলে জিভা আর একটা হলো কলিজা। আর একটা দিন সুন্দর একটা বকরি জবাই করবে, যে এই 2 টুকরো গোস্ত হালাল হলেও নিকৃষ্ট নিকৃষ্ট 2 টুকরো গোস্ত আমারে দিবে। এবার লোকমান কি করলেন, সুন্দর একটা বকরি জব করলেন, করিয়া 2 টুকরো গোস্ত নিয়ে গেলেন, নিকৃষ্ট 2 টুকরো গোস্ত। আর বাকি গোস্তগুলো ওনারা রান্না করে খাইলেন। এবার নিয়ে মালিকের কাছে যখন প্যাকেট করে দিলেন, এবার মালিক খুলে দেখে এই 2 টুকরো গোস্ত নিকৃষ্ট, সেটা হলো কলিজা আর একটা হলো বাদান জিভা। এবার লোকমানের মালিক মনে মনে চিন্তা করলেন, উৎকৃষ্ট মানে 2 টুকরো গোস্ত চাইছি, লোকমান এনে দিছে আমাকে কলিজা আর জিহ্বা। আবার নিকৃষ্ট যেই 2 টুকরো গোস্ত চাইছি সেটাও এনে দিল কলিজা আর জিহ্বা। এবার লোকমানকে ডাকলো, লোকমান তুমি আসো। লোকমান এবার আসলেন, শত শত মানুষের সামনে লোকমানকে প্রশ্ন করলেন, ও লোকমান আমি তোমাকে বলেছি হালাল জিনিস বকরি জবাই করিয়ে আপনার
তোমার যেই 2 টুকরা গোস্ত সুন্দর, ওই 2 টুকরা গোস্ত আমাকে দিবে। তুমি এনে এসো, একটা হলো কলিজা, একটা হলো জিভে। আমি চিন্তা করলাম এই জিনিসটা তো ভালো, আমি রান্না করে খাইছি। আবার কিছুদিন পর তোমারে বললাম লোকমান 2 টুকরা আমারে গোস্ত খাওয়াও। সেই 2 টুকরা গোস্ত হলো নিকৃষ্ট, সেটাও তুমি কলিজা আর জিহ্বাটা কেটে নিয়ে আসলে। ও লোকমান, একই জিনিস ভালো হয়, একই জিনিস মন্দ হয় কেমন করে? লোকমান বলে হুজুর, মানুষের কলিজা ভালো, জিহ্বা ভালো, ওই মানুষটা হবে জান্নাতি। চিল্লাখন আল্লাহু আকবার। ওই মানুষের যদি কলিজা খারাপ হয়, জিহ্বাটা যদি খারাপ হয়, ওই মানুষটা হবে জাহান্নামী। খুব 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 ধীরে কর। কি 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 জোরে কর। কষ্ট লাগে তাই না? না না, কষ্ট তো লাগবে, উচিত কথা তো কষ্ট লাগবে। এই জিভ দিয়ে আর এই কলিজা দিয়ে, এই জিভ যার ভালো, কলিজা যার ভালো, সেই ব্যক্তি জান্নাতে যাবে। আর এই জিভটা যার খারাপ হবে, কলিজা যার খারাপ হবে, ওই লোকটাই দোষী হবে। বিশ্বাস যদি না হয় মরে দেখেন। একদিন ওয়াজ করতেছে, আমার আগে এক বক্তা ওয়াজ করলো, খুব সুন্দর সুন্দর ওয়াজ করলো। তো ওই আপনার কমিটি পক্ষের মন ভরে নাই। আমাকে বলতে তো হুজুর, দ্বিতীয় বক্তার কাছে যে ওয়াজ আশা করছিলাম সেটা পাই নাই। কি পান নাই? তো আমার বাপ দাদা কবরের মধ্যে শুয়ে আছে, তারা কবরের মধ্যে কোন হালাতে আছে সেই ওয়াজ করা বাদ দিয়ে থিয়ে উনি উপরকার ওয়াজ করছে। আমি বললাম বাবা, বাপ দাদা যদি ভালো কাজ করে থাকে কবরটা জান্নাতের পরিণত হয়েছে, আর যদি খারাপ কাজ করে থাকে খালি গুতনি খাইতেছে। তুই যাতে কবরের নিচে কোনো ওয়াজ আছে নাকি? কবরের মধ্যে বাইসে থাকতে হবে, দুনিয়ার থেকে ইবাদত করা লাগবে, সেই ওয়াজ করা লাগবে। কবরের মধ্যে কি করতেছে? যদি ভালো কাজ করে থাকে ঘুমাচ্ছে, আর যদি খারাপ কাজ করে থাকে খালি ধুমা তুলতেছে। যা যা, তুই ঠেকা যা। এখন তো ঠিক কবি। খুব খারাপ লাগতেছে নাকি? জরকান মার হাবা নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আচ্ছা ভাই, খুবই কি খারাপ লাগতেছে নাকি? না না, এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, বুঝছি, আমি বুঝেছি। যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই। আর যারা তোলেন নাই, বুঝে তোলেন নাই, অতএব 2 দলই ঠিক আছে। মার সবাই তো জোর কর। আমি দেখলাম আপনারা সচেতন আছেন কিনা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন। লোকমান আলাইহিস সালাম বুঝাইলো, যার জিহ্বা ঠিক আর কলিজা ঠিক। কলিজাটা হলো বাদান আসল। কলিজা যদি ভালো হয় আপনার ভালো হবে। এই কলিজার মধ্যে বাদান মানুষের ভেজাল আছে না নাই? তাই যদি না হয়, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এদিক তাকান, আল্লাহ কি বললেন? নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। কথা কার?